ভারতের গোয়া রাজ্যের রাজধানী পাঞ্জিম, যা স্থানীয়দের কাছে পানাজি নামে পরিচিত। আরব সাগরের পাশে মান্ডবী নদীর তীরে এই ছিমছাম শহরটি পর্তুগিজ শৈলীর রঙিন ভবন, ঐতিহাসিক ল্যাটিন কোয়ার্টার আর প্রাণবন্ত সংস্কৃতির জন্য বিখ্যাত। গোয়ার রাজধানী শহর পাঞ্জিম। মারগাঁও থেকে শহরটির দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। স্থানীয়রা অনেকে এটিকে পানাজি বলেও ডাকে। এর উত্তরে মহারাষ্ট্র, পূর্ব ও দক্ষিণে কর্ণাটক রাজ্য আর পশ্চিম উপকূলে আরব সাগর। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি দক্ষিণ এবং উত্তর গোয়া রাজ্যের সংযোগস্থল। আমার ঠিক পিছনেই কেটিসি কদম্ব বাস স্ট্যান্ড, যেটি কিনা প্রতিটা শহরে একটি করে রয়েছে। এখান থেকে পর্তুগিজদের এই গোয়াতে আসার একমাত্র রাস্তা ছিল এবং এখানে রয়েছে পর্তুগিজদের নানা রকমের স্মৃতি এবং ঐতিহ্য। আমরা চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। পাঞ্জিম একটি দ্বীপ যা পর্তুগিজদের রাজধানী ওল্ড গোয়ার সাথে সংযুক্ত। শহরে দুটি রাস্তা আছে ঐতিহাসিক তারিখের নামে, একটি 18 জুন রোড এবং দ্বিতীয়টি 31 জানুয়ারি রোড। আর পুরো এলাকাটিকে বলা হয় ফন্টেইন হাউস। এখানকার রঙিন বাড়িগুলো দেখতে মনে হয় কোনো শিল্পীর তুলিতে আঁকা। এখানে এলে মন ভীষণ ভালো হয়ে যায়। প্রতিটি বাড়ির সাথে রয়েছে পর্তুগিজ ইতিহাস ও ঐতিহ্য। এই শহরকে দেখা ও জানার জন্য মন অস্থির হয়েছিল। অবশেষে বন্ধুদের সাথে এসেছি। রঙিন বাড়িগুলো দেখে মনের মধ্যে ভিন্ন রকমের আনন্দ কাজ করে। শহরের বিভিন্ন স্থাপনার ইটের গাঁথুনি না দেখলে পাঞ্জিম ভ্রমণটাই বৃথা হয়ে যায়। এখানে আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মারুতি মন্দির, আদিল শাহ প্রাসাদ বা পুরাতন সচিবালয়, কাবো রাজ ভবন, মহালক্ষ্মী মন্দির, আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন চার্চ। পর্তুগিজদের শাসনামলে তৈরি করা হয়েছিল আমার পিছনে থাকা এই চার্চটি, যেটি বয়স এখন 500 বছরেরও বেশি। নানা সময়ে সংস্কার করা হয়েছে এটি। পাঞ্জিম শহরে কনসাল্ট মোড় এলাকার এই চার্চটিকে দেখতে প্রতিদিনই ভিড় করেন হাজারো মানুষ। পাঞ্জিমে প্রায় চারদিকে পানি, একদিকে আরব সাগর, পাশে মান্ডবী নদী ও জোয়ারি নদী। এই বরাবর হাঁটলে আইল্যান্ড এলাকা ও ম্যানগ্রোভ বনভূমির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত টিভি, পাঞ্জিম, গোয়া, ভারত।